আজকে শোনাব স্বামী বিবেকানন্দের জীবনের কিছু মজার ঘটনা। লন্ডনে ইউনিভার্সিটি কলেজে আইন পড়ার সময় পিটার নামে এক প্রফেসর বিবেকানন্দকে একদম সহ্য করতে পারতেন না। তিনি সবসময় চেষ্টা করতেন কিভাবে বিবেকানন্দকে জব্দ করা যায়। একদিন দুজনে একই টেবিলে খেতে বসলেন। প্রফেসর পিটার্স হঠাৎ করেই বললেন, একটা শুয়োর আর একটা পাখি কখনোই একসঙ্গে বসে খায় না। বিবেকানন্দ বললেন, ঠিক আছে, আমি উড়ে চলে যাচ্ছি, বলে অন্য টেবিলে গিয়ে বসলেন। স্বভাবতই পিটার্স রেগে কাঁই। পরের দিন ক্লাসে বিবেকানন্দকে বললেন, তুমি রাস্তায় চলতে গিয়ে দুটো ব্যাগ দেখতে পেলে, একটা ব্যাগ ভর্তি জ্ঞান আর একটা ব্যাগ ভর্তি টাকা। তুমি কোনটা নেবে? বিবেকানন্দ বললেন, অবশ্যই টাকা ভর্তি ব্যাগ। পিটার্স বললেন, আমি তোমার জায়গায় হলে জ্ঞান ভর্তি ব্যাগটাই নিতাম। বিবেকানন্দ বললেন, এটাই তো স্বাভাবিক, যার যেটার অভাব সে তো সেটাই নেবে। পিটার্সের রাগ বেড়ে গেল। এবার তিনি বিবেকানন্দের পরীক্ষার খাতায় শেষ পাতায় লিখলেন ইডিয়েট, এবং বিবেকানন্দকে সেটা দিলেন। বিবেকানন্দ খাতাটা দেখার কিছুক্ষণ পর পিটার্সের কাছে গিয়ে বিনম্রভাবে বললেন, আপনি আমার উত্তরপত্রে গ্রেড তো দেননি, শুধু সই করেছেন। স্বভাবতই পিটার্স রেগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন। স্বামীজি একবার ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি ঘড়ি পরেছিলেন, যা এক রাজা তাকে উপহার দিয়েছিলেন। বিবেকানন্দের চেহারা সাজ পোশাক নিয়ে কিছু মেয়ে তাকে নিয়ে মজা করছিল ও বিবেকানন্দকে বিপদে ফেলার চেষ্টা করছিল। তারা বিবেকানন্দকে জানালো, আপনি যদি ঘড়িটা দিয়ে দেন তাহলে ভালো হয়, আর না হলে তারা পুলিশকে অভিযোগ করবে যে বিবেকানন্দ তাদের শারীরিকভাবে হয়রান করছে। স্বামীজিও ছিলেন বুদ্ধিমান। তিনি তখন বধির হওয়ার অভিনয় শুরু করলেন। তিনি ইশারায় মেয়েদেরকে বোঝালেন তিনি কানে শুনতে পান না। তারা যা বলতে চাইছে সেটা যদি একটা কাগজে লিখে দেন তাহলে ভালো হয়। মেয়েরা লিখল, আপনি যদি ঘড়িটা না খুলে দেন আমরা পুলিশকে জানাবো, আপনি আমাদের শারীরিকভাবে নিগ্রহ করছেন। বিবেকানন্দ কাগজটা নিলেন এবং তাদের বললেন, এবার আপনারা পুলিশকে ডাকতে পারেন, আপনাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আমার কাছে রয়েছে। এই হচ্ছে বিবেকানন্দ। এই রকম তার উপস্থিত বুদ্ধি ছিল। একবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় একজন আমেরিকান স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন, ভারতবর্ষের মানুষ কিভাবে একত্রিত হয়, তাদের গায়ের রঙের কত বৈষম্য, কিছু লোক কালো, কিছু বাদামি, কিছু লাল, এমনকি কিছু লোক সাদা, আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সবাই একরকম। এ সম্পর্কে বিবেকানন্দ বলেন, আপনি কি ঘোড়া দেখেছেন? ঘোড়ার গায়ের রং দেখেছেন? দেখবেন কালো, সাদা, বাদামি নানান রকমের হয়, কিন্তু তারা একই সঙ্গে থাকে। অন্যদিকে আপনি কি গাধা দেখেছেন? দেখবেন সব গাধারই গায়ের রং এক। এখন আপনি আমায় বলুন, ঘোড়া না গাধা কে বেশি নিকৃষ্ট? প্রশ্নকর্তা এই উত্তর শুনে বোবা হয়ে দাঁড়িয়ে থাকল। এই হলো আনন্দময় স্বামীজি, রসিক স্বামীজি। এই রকম কত না ছবি তার জীবনের অ্যালবামে ধরা আছে, যা দেখতে দেখতে কখনো কাঁদতে হয়, কখনো হাসতে হয়, আবার কখনো ভাবতেও হয়।